আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি। তো আগামী জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশে তীব্র ঝড় বৃষ্টি। তো এই বিষয় নিয়ে বিগত কয়েকদিনে কখন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো। যেহেতু আগামী 6-7 দিনের আপডেট আমি একই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো, যার কারণে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এদিকে যদি আমরা 28শে জুন রোজ শুক্রবার সকালের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব সকাল 7টার সময় কিন্তু বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া বাংলাদেশের উত্তরের যেসব জেলার বিশেষ করে এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকালের দিকে। তো পরবর্তীতে যদি সকাল 11টার সময় লক্ষ্য করি, তাহলে দেখব এদিকে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে বরগুনা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া সারা বাংলাদেশে কিন্তু ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে, অর্থাৎ যে কোনো জেলায় কিন্তু যে কোনো সময় ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো সারা বাংলাদেশে কিন্তু অতি তীব্র বৃষ্টি হচ্ছে। 28শে জুন রোজ শুক্রবার দুপুর 2টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সারা বাংলাদেশে। বিশেষ করে এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এদিকে যদি লক্ষ্য করি তাহলে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর 2টার সময়। এছাড়া এদিকে চট্টগ্রাম ভিতরে যদি লক্ষ্য করি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, এদিকে দেখতেছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর 2টার সময়। এছাড়া এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 2টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো বিকেল শুক্রবার 28শে জুন রোজ শুক্রবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি, তাহলে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এদিকে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, এদিকে শেরপুর, জামালপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, এদিকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর। আবার চট্টগ্রামের ভিতরে যদি লক্ষ্য করি, তাহলে এদিকে দেখবো খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন দিকে পাচ্ছেন বিকেল 5টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো রাত 9টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। বিশেষ করে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি, মধ্যরাত বা রাত 3টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো রংপুর ভিতরে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়াতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি নিচে লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 9টার সময়। এছাড়া এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ কিন্তু রাত 3টার সময় ভারী লেভেল বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে 29শে জুন রোজ শনিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, এছাড়া খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা দিক পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। 29-30শে জুন রোজ শনিবার সকাল 6টার সময় কিন্তু এদিকে ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো সকাল 11টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো সারা বাংলাদেশে কিন্তু আবারও তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, আবার এদিকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। 29শে জুন রোজ শনিবার সকাল 11টার সময় কিন্তু এদিকে ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো 29শে জুন রোজ শনিবার দুপুর 2টার সময় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে রংপুরের ভিতরে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট,
বগুড়া, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, কুমিল্লা, আবার এদিকে চট্টগ্রামের ভিতরে যদি লক্ষ্য করি তাহলে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর 2টার সময়। তো পরবর্তী সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মাগুরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা এদিকে দেখছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সন্ধ্যা 6টার সময়। এছাড়া এদিকে যদি চট্টগ্রামের ভিতরে লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টার সময় কিন্তু ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা এদিকেও থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত 10টার সময় যদি লক্ষ্য করি বা রাত 11টার সময় দেখতে পাচ্ছেন রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া রাজশাহীর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়াতেও কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে 29শে জুন রোজ শনিবার রাত 11টার সময় বা 29শে জুন রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে রংপুরের ভিতরে কিন্তু বজ্রসহ আর বেশি সম্ভাবনা থাকতেছে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পারে বৃষ্টি। এছাড়া এদিকে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, এদিকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটও দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 29শে জুন মধ্যরাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা 30শে জুন সকালের দিকে লক্ষ্য করি, রবিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এছাড়া এদিকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। তো রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন সকাল 5টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে সকাল 10টার সময় সারা বাংলাদেশে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে, বিশেষ করে রংপুরের ভিতরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটিতে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে শেরপুর, জামালপুর, রংপুরের ভিতরে যদি লক্ষ্য করি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 30শে জুন রোজ রবিবার সকাল 10টার সময় কিন্তু এদিকে ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো 30শে জুন দুপুর 2টার সময় কিন্তু সারা বাংলাদেশেই অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি, বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া রাজশাহীর দিকেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া চট্টগ্রামের ভিতর যে জেলাগুলো রয়েছে সবগুলো জেলাতেও কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল 5টার সময়। তো পরবর্তীতে রাত 8-9টার সময় যদি লক্ষ্য করি তাহলে রাজশাহী, এদিকে খুলনার ভিতর যে জেলাগুলো রয়েছে এবং কি এদিকে সিলেট এবং কি রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 9টার সময়। তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে মধ্যরাত বা রাত 12টার সময় যদি লক্ষ্য করি, রাত 12টার সময় এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, এদিকে ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, পটুয়াখালী, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে, এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠিতে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 30 তারিখ রোজ রবিবার মধ্যরাতের দিকে। তো পরবর্তীতে যদি 1 জুলাই সকাল ভোর 5টার সময় যদি লক্ষ্য করি রোজ সোমবার সারা দেশে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো জুলাই মাসের শুরু থেকে কিন্তু বাংলাদেশে তীব্র বৃষ্টি শুরু হয়ে যাবে এবং কি জুলাই মাসের শুরুতে কিন্তু বৃষ্টির তীব্রতা আরও অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে সকাল 5টার সময় যদি লক্ষ্য করি রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, এদিকে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনার ভিতর যে জেলাগুলো রয়েছে সকল জেলাগুলোতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়।
তো পরবর্তীতে যদি সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার, এছাড়া এদিকে নড়াইল, খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাটও দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 10টার সময়। তো পরবর্তীতে দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে মধ্য বাংলাদেশে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। বিশেষ করে এদিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট এদিকে দেখুন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ভোলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকেও থাকতেছে দুপুর 3টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি বা বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি রাজশাহী, রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রামের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। তো পরবর্তীতে রাত 8টার সময় যদি লক্ষ্য করি 1 জুলাই রোজ সোমবার রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 8টার সময়। তো পরবর্তীতে যদি 1 জুলাই রোজ সোমবার মধ্যরাতের দিকে লক্ষ্য করি রাত 3টার সময় দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এদিকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ীতে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এদিকে রাত 3টার সময় কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা এদিকে থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি 2 জুলাই রোজ মঙ্গলবার সকাল ভোর 5টার সময় যদি ভোর 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বেশ কিছু জেলায়। খুলনা, বরিশালের ভিতর এবং ঢাকার ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর 2টার সময়। তো পরবর্তীতে যদি সন্ধ্যা 7টার সময় লক্ষ্য করি তাহলে এদিকে দেখব রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো এছাড়া রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনাতে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা তো দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো পরবর্তীতে 3 জুলাই রোজ বুধবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এছাড়া এদিকে গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো পরবর্তীতে সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বরিশাল, খুলনা, চট্টগ্রামের ভিতর যে জেলাগুলো রয়েছে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বরিশাল, রাজশাহী, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটির ভিতর যে জেলাগুলো এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত্রের দিকে যদি লক্ষ্য করি রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব বাংলাদেশের উত্তরে যে দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, রাজশাহী এর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত 10টার সময়। তো পরবর্তীতে মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে খুলনা, বরিশাল এর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনাও থেকেই যাচ্ছে। তো পরবর্তীতে 4 তারিখে যদি লক্ষ্য করি রোজ বৃহস্পতিবার সকাল 8টার সময় বা দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনাতে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এদিকে যদি পরবর্তীতে আমরা বিকালের দিকে লক্ষ্য করি বিকালে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো সিলেট, ময়মনসিংহের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে 5 জুলাই রোজ শুক্রবার ভোর 5টার সময় যদি লক্ষ্য তাহলে এদিকে সাতক্ষীরা, খুলনাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা
রয়েছে। এছাড়া সকাল 9টার সময় দেখতে পাচ্ছেন ভারী লেভেলের মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে। তো দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি বা দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল, এদিকে সিলেট এবং কি রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5ই জুলাই রোজ শুক্রবার বিকেল 4টার সময়। তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত 11টার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো 6 তারিখে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 6 তারিখে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এক কথায় বলা যায় আজ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশে তীব্র বৃষ্টিপাত। তো আগামী জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই ছিল এখানকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাইকে।